প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিল্ডিং মেইনটেন্যান্স 1, বিষয় কোড 6413। আজকের অধ্যায় 15 এর বিষয়বস্তু ক্লোজার সম্পর্কে ধারণা নেব। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ইটের কোনো গাঁথনি করতে যাব, এই ক্লোজারের কোনো বিকল্প নাই। আমরা ইটের গাঁথনির সময় বিভিন্ন ধরনের ক্লোজার ব্যবহার করি। আজ তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ক্লোজার নিয়ে আলোচনা করব, যা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়। চলো বন্ধুরা, আজকের ক্লাসের শিখন ফলটা দেখে আসি। প্রথমে আমরা জানব ক্লোজারের সংজ্ঞা, জানতে পারবো ক্লোজারের প্রয়োজন ব্যাখ্যা করতে পারবো, ক্লোজারের শ্রেণীবিভাগ বলতে পারবো, বিভিন্ন ধরনের ক্লোজারের সচিত্র বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের ক্লোজারের ব্যবহার উল্লেখ করতে পারবো। তাহলে বন্ধুরা, এই যে ক্লোজার নিয়ে অনেকগুলি বিষয় আমরা বোঝার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, তোমাদের অত্যন্ত মনোযোগী থাকতে হবে এবং প্রতিনিয়ত কোশ্চেন করতে হবে যে কোথায় তোমাদের সমস্যাগুলি আছে। যাই হোক বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেই ক্লোজারের সংজ্ঞা। ক্লোজার হলো ইটের সুনির্দিষ্টভাবে কাটা একটি টুকরা। তাহলে কি একটা টুকরা যাকে আমরা সুনির্দিষ্টভাবে কাটি, যার একটি পার্শ্ব প্রয়োজন অনুযায়ী অক্ষত অবস্থায় থাকে। এই যে অক্ষত অবস্থায় যা থাকলো সেটাই কিন্তু ক্লোজার। তাহলে অক্ষত অবস্থায় যখন রাখবো, তাহলে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন আকারে রাখতে হবে, বিভিন্ন সাইজে রাখতে হবে। এই যে বিভিন্ন আকার, বিভিন্ন সাইজ, এগুলির উপরে ভিত্তি করে এর নামকরণও বিভিন্ন হয়। দেখো বন্ধুরা, এখানে দুটি চিত্র দেওয়া আছে। একটা সিঙ্গেল দেখো, একটা হলুদ রঙের, আরেকটা দেখো লাল রঙের। দুটো কিন্তু এক ধরনের ক্লোজার না। তাহলে এই যে ক্লোজার কেন দিলাম, আমি দেখো প্রথমে যে চিত্রটা দেখা যাচ্ছে, সেখানে একটা ইটের গাঁথুনি দেখা যাচ্ছে। তাহলে আমি যদি এই ক্লোজার ব্যবহার না করতাম, তাহলে কি ইটের গাঁথুনি হতো না? অবশ্যই হতো, গাঁথুনি হতো। বাট আমি যে পারপাসে কাজ করতাম, সেই পারপাসটা সার্ভ হতো না। অর্থাৎ আমি একটা দেয়াল করি, দেয়ালের মূল কাজটা কি? সে যেন সঠিকভাবে তার লোডটা বহন করতে পারে, স্টেবল অবস্থায় থাকতে পারে। তাহলে স্টেবল এবং লোড বেয়ার করার জন্য আমাকে কিছু ইঞ্জিনিয়ারিং টার্মস বা নর্মস ইউজ করতে হয়, তাহলে রুলস ফলো করতে হয়। তাহলে এই রুলসগুলি যদি ফলো করতে হয়, তাহলে আমাকে অবশ্যই একটা বন্ডিং রাখতে হয়। যখনই আমি বন্ডিং রাখতে যাব, এই বন্ডিং রাখার জন্য আমাকে অবশ্যই ক্লোজার ব্যবহার করতে হবে। তো বন্ডিং মানে কি? একটা বন্ধন, যা আমরা পরবর্তী একটা অধ্যায়ে আলোচনা করব। এই বন্ডিং কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিভিন্ন রকম বন্ড নিয়ে কাজ করি। তাহলে এই বন্ডটা যদি ভালো করে বুঝি, তার আগে আমাকে জানা দরকার কি? ক্লোজার। তাহলে ক্লোজারগুলি যদি আমি ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমি বন্ড নিয়েও ভালোভাবে কাজ করতে পারবো। তাহলে ক্লোজারটা হলো কি? একটি সুনির্দিষ্ট আকারের টুকরা। এটা বিভিন্ন আকার হতে পারে, বিভিন্ন শেপ হতে পারে। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি ক্লোজারের প্রয়োজনীয়তা কী। তাহলে প্রয়োজনীয়তাটা হলো, 1, ইটের গাঁথনির বন্ড যথাযথ রাখা। তাই দেখো যে বন্ড যথাযথ রাখা। বন্ড আসলে কি? যে আমাদের ইটে যখন গাঁথনি করতে যাই, আমাদের প্রতিটা লাইন যেন একইভাবে না থাকে। যদি একইভাবে থাকে, তাহলে কিন্তু যখন আমি লোড দিব, যেখানে সরাসরি একটা লাইন থাকবে, সেখানে ফেল করবে। তাহলে কি করতে হবে? অল্টারনেটভাবে রাখতে হবে, একই লাইনে রাখা যাবে না। তো এই যে একই লাইনে রাখা যখন যাবে না, তখন কি করতে হয়? একটা বন্ড ইউজ করতে হয়। তাহলে বিভিন্ন ধরনের বন্ড আমরা ইউজ করি। তো ইটের গাঁথনি বন্ড যথাযথ রাখার জন্য কি করতে হবে? ক্লোজার লাগবে। 2, উলম্ব জয়েন্টগুলো সরাসরি একই লাইন পরিহার করা। কারণ আমি যখন ইটের গাঁথনি একইভাবে গাঁথতে থাকবো, তখন কি লাইনও যদি এক হয়, সেক্ষেত্রে শিয়ারে ফেল করবে। 3, গাঁথনি সৌন্দর্য বৃদ্ধি করা।
আমি যখন বন্ড দিয়ে গাঁথনি করব, যথাযথভাবে বন্ড রাখবো, তাই একে দেখতেও কিন্তু অনেক সুন্দর থাকে। তোমরা যদি অনেক বাড়ি দেখো সিরামিক ইটের তৈরি, ফেসিং ব্রিক্স দিয়ে তৈরি, প্রতিটা জয়েন্ট খুব সুন্দর লাগে। তাহলে এগুলি কিন্তু অবশ্যই একটা বন্ড থাকে এবং বিভিন্ন ক্লোজার ব্যবহার করা হয়, তাই জয়েন্টটাও দেখতে সুন্দর লাগে, বাড়িটাও সৌন্দর্য বৃদ্ধি পায়। 4, গাঁথনির ভার বহন ক্ষমতা বৃদ্ধি পায়। যখন আমি বন্ড ইউজ করব, তাহলে বন্ড যখন হয় একই একটা বন্ধন হিসেবে কাজ করে। যদি বন্ড বন্ধন হিসেবে কাজ করে তাহলে কি এই লোডটাও সমভাবে বিস্তার লাভ করে, একা কেউ বিয়ার করে না, সবাই মিলে বিয়ার করে। তখন হয় কি এর শক্তি বৃদ্ধি পায়, লোড বেয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি পায়। 5, শিয়ার প্রতিরোধ করার প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ যদি আমি বন্ড না থাকতো, একই লাইনে থাকতো, দেখি শিয়ার ফিল করতো, এক্ষেত্রে বন্ড থাকাতে শিয়ার প্রতিরোধ বৃদ্ধি পায়। তাহলে এই যে বিষয়গুলি, এটি কিন্তু আমাদের অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ আমি যদি এই বিষয়গুলি না জানি তখন কিন্তু আমি বন্ডের ব্যাপারে বেশি দৃষ্টি দিব না। তাহলে আমাকে অবশ্যই এই বিষয়গুলি জানতে হবে। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি ক্লোজারের সচিত্র বর্ণনা। আমরা কিছু চিত্রর মাধ্যমে এই বিষয়গুলি পরিষ্কার করার চেষ্টা করতেছি। তাহলে প্রথমে আমি আসি এটা ক্লোজার। কি ক্লোজার? কুইন ক্লোজার। আবার বলতেছো কুইন মানে কি? রানী। রানীও একটা ক্লোজার। দেখো এখানে রাজা রানী সবই আছে। তাহলে কুইন ক্লোজারটা কি আসলে? দেখো আমরা যখন একটা ইট, আস্ত ইট দেখি, বামের যে চিত্রটা দেখতেছো একটা আস্ত ইট, এই ইটটাকে যখন আমি লম্বালম্বিভাবে দুইটা টুকরা করব, তাই ডানের যে চিত্রটা দেখতে পাচ্ছ যে আমি কী করছি, লম্বভাবে দুইটা টুকরা করছি। এই যে একটা টুকরা আছে, এই টুকরাটা কি বলবো আমরা? কি ক্লোজার বা কুইন ক্লোজার। অর্থাৎ ইটকে লম্বালম্বি সমান দুই ভাগে ভাগ করলে, অর্থাৎ অর্ধেক প্রস্থ বিশিষ্ট পূর্ণ দৈর্ঘ্যের ইটকে কুইন ক্লোজার বলে। তাহলে কীভাবে একটা লম্বালম্বিভাবে দুইটা টুকরা করব, এই প্রতিটা টুকরাকে আমরা বলবো কুইন ক্লোজার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, যখন আমি ক্লোজার কাটতে যাব অবশ্যই তোমরা মেশিন ইউজ করার চেষ্টা করবা বা ব্লেড ইউজ করার চেষ্টা করবা। কারণ সাইডে সচরাচর দেখা যায় যে মিস্ত্রিরা হ্যামারের সাহায্যে বা চিজেলের সাহায্যে ইটগুলি কাটে। যখনই কাটতে যায় তখন ইট ওয়েস্টেজ হয় বেশি। আর যদি তুমি মানে কাটিং ব্লেড দিয়ে বা পাওয়ার স দিয়ে কাটতে যাও, সেক্ষেত্রে কিন্তু ইট আর নষ্ট হয় না, সেখানে প্রপারলি সাইজও ঠিক থাকে এবং ইটগুলি আমি পরিপূর্ণভাবে ইউজ করতে পারি। তাহলে বিষয়গুলি অবশ্যই মনে রাখবা। এরপর যে আমরা আসি কোয়ার্টার ক্লোজার। তাহলে কোয়ার্টার ক্লোজারটা কি? দেখো একটু আমরা বলছি কি কিং ক্লোজার, কুইন ক্লোজার। জাস্ট এই কুইন ক্লোজারটা কি যদি আমি অর্ধেক বানাই, লম্বালম্বি সাইডে দুই ভাগে ভাগ করি, তাই দুইটা ভাগে ভাগ করলে আমাদের যে টুকরাটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলি কোয়ার্টার ক্লোজার। অর্থাৎ একটা ইটকে সমান 4 ভাগে ভাগ করা, মানে প্রস্থ বরাবর এবং লম্ব বরাবর যদি আমি 4টা ভাগে ভাগ করি, সেই ভাগের এক ভাগকে বলবো কোয়ার্টার ক্লোজার। তাহলে এই ইটগুলি কিন্তু আমরা বিভিন্ন বন্ডিংয়ে ব্যবহার করি। তাহলে কোয়ার্টার ক্লোজারটা কি? যদি একটি কুইন ক্লোজারকে লম্ব বরাবর সমান 2 টুকরা কেটে নেওয়া যায় তবে এটি কোয়ার্টার ক্লোজার হিসেবে পরিচিত। যেমন একটি ইটকে চিত্র অনুযায়ী কেটে টুকরা বের করাই কোয়ার্টার ক্লোজার। আশা করি তোমরা সবাই কোয়ার্টার ক্লোজারটা বুঝতে পেরেছ। এরপর যে আমরা আসি কিং ক্লোজার। একটু আগে কুইন ক্লোজার বললাম, এবার কিং ক্লোজার। তাহলে কিং ক্লোজারটা কি? দেখো বন্ধুরা, এই কর্নারে একটা অংশ কাটা, তাহলে কতটুকু অংশ আমি কাটবো? দেখো বন্ধুরা, আমরা কি করব, প্রস্থ বরাবর অর্ধেক এবং দৈর্ঘ্য বরাবর অর্ধেক রেখে বাইরের দিকে কোনাকুনিভাবে ইটটাকে যদি আমি কেটে নেই, কেটে ফেলে দেওয়ার পরে যে পূর্ণাঙ্গ ইটটা থাকতেছে এইটাই কিন্তু আমরা কিং ক্লোজার
দেখো চিত্রে কি করা হয়েছে, প্রস্থের দিকে অর্ধেক এবং দৈর্ঘ্য বরাবর অর্ধেক, এই অর্ধেক থেকে আমরা কি করছি, একটা স্কেল দিয়ে টান দিছি, রেখা টানেছি এবং বাইরের অংশটাকে কি কেটে ফেলে দিয়েছি। তাহলে ভিতরের যে অংশটা থাকলো, এই যে অংশ, এই অংশটা হলো কিং ক্লোজার। দেখো তোমরা যখন কোনো কর্নার দেয়ালে বাইরের পাশে আমরা কর্নার রাখতে চাই না, একটা স্ট্রেট লাইন রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই কিং ক্লোজারটা ব্যবহার করা হয়। এবং বিভিন্ন বন্ডিংয়েও কর্নার, বিশেষ করে কর্নার দেয়ালে আমরা কিং ক্লোজারটা ব্যবহার করি। যেমন আমরা প্রথম যে চিত্রটা দেখেছিলাম সেখানে কিন্তু এই কিং ক্লোজার ব্যবহার করা হয়েছে। এই পর্যায়ে আমরা আসি বেভেলড ক্লোজার। দেখো বন্ধুরা, বেভেল ক্লোজারটা কি? বেভেল ক্লোজার দেখতে কিং ক্লোজারের মতো, তবে পার্থক্য এই যে ইটের প্রস্থের দিকের অর্ধেক হতে সমস্ত দৈর্ঘ্য বরাবর কোনাকুনিভাবে কেটে যে টুকরা বের করা হয় তাহাই বেভেল ক্লোজার। দেখো বন্ধুরা, ডান দিকে যে চিত্রটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, ইটের প্রস্থ বরাবর অর্ধেক, এখান থেকে একবার নিচ পর্যন্ত কর্নার বরাবর লম্বা এটা কৌণিকভাবে রেখা টানলে রেখার বাম পাশে বাইরের অংশটা যদি আমি কেটে ফেলে দেই তাহলে যে অংশটা পাওয়া যায় সেটাই বেভেলড ক্লোজার। তাহলে বন্ধুরা আমরা সবাই জানলাম বেভেল ক্লোজারটা কি। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করি হাফ ব্যাটস। হাফ ব্যাটস মানে কি? অর্ধেক ইট, অর্থাৎ আধা ইট, এটাকে আমরা ব্যাটস হিসেবেও বলতে পারি, যে ব্যাটস বলতে আমরা কিন্তু অর্ধেক ইট বুঝাই। তাহলে বন্ধুরা হাফ ব্যাট বা ব্যাটস একই অর্থে আমরা ব্যবহার করি। একটি পূর্ণ ইটকে এর দৈর্ঘ্য বরাবর অর্ধেক করা হলে এটিকে হাফ ব্যাটস বলা হয়। তাহলে এই যে ব্যাটস, আমরা কি অর্ধেক ইটটাকে যখনই বলবো তখন এটাকে বলবো ব্যাটস। যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে আমরা আসি 3/4 ব্যাটস। 3/4 তার মানে কি? 3/4। একটা ইটকে লম্ব দিকে যদি আমি 4 ভাগে 3 ভাগ রেখে 1 ভাগ ফেলে দেই, তাহলে ওই যে ফেলে দেওয়ার পর থাকলো কত? 4 ভাগে 3 ভাগ। এই ইটটাকে আমরা বলবো 3/4 ব্যাটস বা ইট। এই যে বিভিন্ন ক্লোজারগুলি, এই প্রতিটা ক্লোজার কিন্তু আমরা কর্মক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা এই পর্যায়ে দেখি আমরা ক্লোজারের ব্যবহার। তাহলে আমরা কোথায় এই ক্লোজারগুলি ব্যবহার করি? দেখো বন্ধুরা, এখানে নিচে 2টা চিত্র আছে। এই চিত্রে কিছু ক্লোজার ব্যবহার করা আছে। তোমরা কি কেউ বলতে পারবে এই ক্লোজারটা কি? চমৎকার, এটা একটা কুইন ক্লোজার। কারণ আমরা একটা ইটকে লম্বভাবে 2 ভাগে ভাগ করছি, একটা কুইন ক্লোজার। আমরা দেখো ডান দিকে যে একটা বন্ড আছে, এই বন্ডেও কিন্তু ওই ইটগুলি ব্যবহার করা। এই বন্ডে কেন ব্যবহার করলাম আমরা? যে অল্টারনেট জয়েন্ট যেন একই লাইনে না থাকে। দেখো আমরা যখন ইটের গাঁথনিগুলি করেছি, দেখো জয়েন্টগুলি কিন্তু একই লাইন বরাবর নাই, শুধু হরিজেন্টাল আছে, বাট ভার্টিক্যাল কোনো লাইন কিন্তু একই লাইন নাই। তাহলে এই যে ব্যবহার করলাম, আমরা কেন ব্যবহার করি? একটি উলম্ব লাইন, ক্রমাগত উলম্ব জয়েন্ট প্রতিরোধ করার জন্য ক্লোজার ব্যবহার করা হয়। 2, গাঁথনি সৌন্দর্য বৃদ্ধি করা যায়। দেখো বন্ধুরা, এই যে ডান দিকে যে গাঁথনিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তাহলে কি, যখন আমি বন্ড ব্যবহার করব বা ক্লোজার ব্যবহার করে বন্ড তৈরি করব, তখন কিন্তু দেখার সৌন্দর্য অনেক বেড়ে যায়। তাহলে বন্ধুরা আজকে যে বিষয়গুলি শিখলাম সেটা কি? আজকের মূল্যায়ন ছিল ক্লোজারের সংজ্ঞা জানতে পেরেছি, ক্লোজারের প্রয়োজন ব্যাখ্যা করতে পেরেছি। এই যে ক্লোজারের প্রয়োজন, তাহলে বন্ধুরা আজকের এই ক্লাস থেকে আমরা কি পরিপূর্ণভাবে ক্লোজারের প্রয়োজন ব্যাখ্যা করতে পেরেছি? আমরা কি জানতে পেরেছি? ক্লোজার কেন দিব? ক্লোজার দিব প্রতিটা ভার্টিক্যাল জয়েন্ট অ্যাভয়েড করার জন্য। ক্লোজার দিব আমাদের শিয়ার ফেল প্রতিরোধ করার জন্য, গাঁথনির ভার বহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য, পাশাপাশি আমরা ইটের অপচয় রোধ করার জন্য। এই যে অপচয় রোধ করি কীভাবে? আমরা যখন অনেক ইট নিয়ে আসি তখন
আমাদের দেখা যায় কিছু ইট ভেঙে যায়। এই ভাঙা টুকরাটাও যদি আমি ক্লোজার তৈরি করি তাহলে কিন্তু আমরা ওই অপচয়টা কিছুটা হলেও রোধ করতে পারি। দেখো বন্ধুরা, তোমার সুন্দর একটা পরিকল্পনা কিন্তু তোমার একটা প্রজেক্টের অনেক ধরনের সাশ্রয় ঘটায়। তোমরা কোথা থেকে ক্লোজার তৈরি করবা, এগুলি যদি তোমার প্ল্যান থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে প্রতিটা বিষয় উপস্থাপন করতে পারো এবং কাজে প্রয়োগ করতে পারো। এতে কি হয়, আমার অর্থশাস্ত্র হয় এবং প্রতিটা ম্যাটেরিয়ালসের ইউটিলাইজেশন হয়, যার ফলে হয় কি, যে কাজটা করতে যাবা সেটা একটু লাভজনক হয়। কারণ তোমার দ্বারা যদি লাভজনক হয়, যে কন্ট্রাক্টর বা যে মালিক লাভবান হবে, সেক্ষেত্রে কিন্তু সেও তোমাকে একটা সময় লাভবান করার চেষ্টা করবে। যার ফলে হয় কি, তুমি যদি ভালো কিছু জানো, তোমার কিন্তু কাজের কোনো অভাব হবে না। এই জন্য আমরা অবশ্যই বিষয়গুলি পরিষ্কারভাবে জানবো এবং বোঝার চেষ্টা করব। 3 নাম্বার দেখো, ক্লোজারের শ্রেণী বিভাগ। আমরা অনেক ধরনের ক্লোজার কিন্তু আছে, আমরা মাত্র 6-7টা শ্রেণী আলোচনা করেছি, কারণ এই শ্রেণীগুলি আমরা বেশি ব্যবহার করি। আমাদের শ্রেণীগুলি কী ছিল? কুইন ক্লোজার, কিং ক্লোজার, ব্যাবেল ক্লোজার, তারপর হাফ ব্যাটস, 3/4 ব্যাটস। এই যে বিষয়গুলি আমরা পড়েছি এবং এগুলি আমরা কোথায় ইমপ্লিমেন্ট করি, এটা প্রতিটা চিত্রগুলি দেখার চেষ্টা করব। এবং যখনই আমি 5 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল, 15 ইঞ্চি ওয়াল, 20 ইঞ্চি ওয়াল, বিভিন্ন পরিমাপের ওয়াল করতে যাব, তাহলে কোথায় কোন ধরনের ক্লোজার ব্যবহার করব, এটা আমরা শিখব কোথায়? বন্ডিংয়ের ক্ষেত্রে। তাহলে অবশ্যই আমরা ক্লোজারটা যদি বুঝি, বন্ডিং আমরা বুঝবো, এবং যদি বন্ডিং ঠিকমতো বুঝতে পারি তাহলে ইটের গাঁথনিটাও কিন্তু বুঝতে পারবো। তাই দেখো, তোমাদের কিন্তু এই ইটের উপরে 5টা চ্যাপ্টার আছে। তাহলে আমরা ইটটাকে ভালো করে বুঝবো, ক্লোজারটাকে ভালোভাবে বুঝবো, বন্ডিংটাকে ভালো করে বুঝবো, সিরামিক ইটটাকে ভালো করে বুঝবো, দেন গাঁথনিতে আমরা চলে যাব। তাহলে দেখো, ইট নিয়ে কিন্তু অনেকগুলি টপিকস তোমাদের আছে। তাহলে এগুলি কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা লিঙ্কেজ আছে। এই লিঙ্কেজটা যদি আমি ভালোভাবে বুঝি তাহলে কিন্তু কাজ করে তুমি মজা পাবা। 4, দেখো, বিভিন্ন ধরনের ক্লোজারের সচিত্র বর্ণনা। আমরা কিন্তু চিত্র সহকারে বোঝানোর চেষ্টা করেছি এবং তোমরা বারবার এই চিত্রগুলি আঁকবা যে কোন ক্লোজার কেমন, কিভাবে কাটলে আমি এই ধরনের ক্লোজারটা তৈরি করতে পারি। তোমরা একটা 3 ডাইমেনশনের ইটগুলি আগে আঁকবা, আঁকে ওই পেন্সিল দিয়ে মার্কিং করবা যে এটা এই ক্লোজার, এটা ওই ক্লোজার। 5, বিভিন্ন ধরনের ক্লোজারের ব্যবহার। তাহলে ব্যবহারগুলি আমরা বোঝার চেষ্টা করব। তোমাদের সবচেয়ে সুন্দর একটা মাধ্যম কি? ইন্টারনেটে প্রচুর ক্লোজার ব্যবহার করা হয়। ইন্টারনেটের ছবিগুলি দেখবা এবং কোথায় কোন ধরনের ক্লোজার ব্যবহার করা হয়েছে সেটা বোঝার চেষ্টা করবা। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি একটা বাড়ির কাজ। বাড়ির কাজটা কি? বিভিন্ন ধরনের ক্লোজারের সচিত্র বর্ণনা করো। 2, ক্লোজারের প্রয়োজন ব্যাখ্যা করো। এই 2টি কাজ তোমরা নিজের ভাষায় নিজের মতো করে সুন্দর করে করবা এবং লজিক দিয়ে করবা, যাতে তোমার পাশাপাশি এবং অনেকেই শিখতে পারে এবং তুমি আপডেট থাকতে পারো। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।